হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করবো অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। বেসিক্যালি তোদের এটা পরীক্ষাতে এই কোশ্চেন আকারই আসে যে রাইট অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তো ওটা তোদের কি লিখতে হবে ওটা তোদের আমি বলে দেবো, একটা প্রবলেমও করাবো যাতে বুঝতে পারিস। বেসিক্যালি তোদের থিওরিটা আসে। তোদের অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচ টু প্রবাবিলিটি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই অ্যান্দ্রে কোলমোগরভ। ইট ডিফাইন্স প্রবাবিলিটি অ্যাজ এ ফাংশন দ্যাট স্যাটিসফাইজ সার্টেন অ্যাক্সিওমস। মানে ইনি প্রবাবিলিটাকে একটা ফাংশন আকারে ডিফাইন করেছে যেটা স্যাটিসফাই করে সার্টেন অ্যাক্সিওমস, মানে রুল, মানে স্যাম্পল স্পেস। স্যাম্পল মানে বলেছি পসিবল আউটকাম, আগের ভিডিওতে প্রবলেম করানোর সময় বলেছি যে যা পসিবল আউটকাম হয় সেটা স্যাম্পল স্পেস, নামটা শুধু আলাদা। স্যাম্পল স্পেসও বলে, পসিবল আউটকামও বলে। আর প্রবাবিলিটি করতে গেলে ফেভারেবল আউটকাম আর পসিবল আউটকাম জানতেই হয়। পসিবল আউটকাম জানার জন্য আগে ফোকাস করতে কি কাজ করতে বলেছে। তো হলো দ্য প্রবাবিলিটি ফাংশন মাস্ট স্যাটিসফাই, কি বলেছে, এক, নন নেগেটিভিটি, মানে বারবারই বলা যে প্রবাবিলিটি ভ্যালু কখনো জিরোর থেকে ছোট হবে না ফর এনি ইভেন্ট এ, যাই ইভেন্ট হোক না কেন জিরোর থেকে ছোট হবে না। তারপরে সার্টেনটি, মানে পি এর সবসময় এক হবে, মানে ওভারঅল যে স্যাম্পল স্পেস তার যে প্রবাবিলিটি সেটা সবসময় এক হবে। দেখ, প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস অলওয়েজ ওয়ান। স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি বেসিক্যালি ওয়ান হয়, কেন ওয়ান মানে কি 100%। তো স্যাম্পল স্পেসে যেগুলো থাকে সেগুলি পসিবল আউটকাম, ওর বাইরে তো কোনো সম্ভব নয়, আর সেগুলো ঘটবেই। যেগুলো পসিবল আউটকাম সেগুলো ঘটবেই, সে কারণে তারা প্রবাবিলিটি ওয়ান। এই কারণে স্যাম্পল স্পেসে প্রবাবিলিটি ওয়ান লিখেছে। তারপর হচ্ছে আইডিবিটি ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে কি কি বলা আছে, যেগুলো অ্যাট এ টাইম ঘটা সম্ভব নয়। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে সেটাই বলা আছে আগের মানে ভিডিওগুলো, টাইপ অফ ইভেন্টসই বলা আছে যে অ্যাট এ টাইম দুটো ইভেন্ট ঘটা পসিবল নয়। সেই কারণে দেখ এদের ইউনিয়ন আছে, ইন্টারসেকশন। ইন্টারসেকশন তো হবে না, কারণ একই সাথে দুটো তো ঘটা পসিবলই নয়। সেই কারণে ইউনিয়ন, আলাদা আলাদা ইভেন্ট বলে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানেই হচ্ছে একসাথে ঘটা সম্ভব নয়, আলাদা আলাদাভাবে ঘটতে হবে, সেই কারণে ইউনিয়ন। ইউনিয়ন মানে প্লাস, ওই জন্য মাঝে প্লাস লিখেছে। ইফ আর ওরকমভাবে লেখা আছে, বেসিক্যালি এটাই, তখন এটা হবে। তো এইটা হচ্ছে আমাদের তিনটে অ্যাক্সিওমস। এই তিনটে অ্যাক্সিওম এটা স্যাটিসফাই করে, আর এটা আর প্রবাবিলিটিকে একটা ফাংশন আকারে উনি ডিফাইন করেছেন। তারপর এই অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচ ইউজ করে আমাদের প্রবলেমও আছে। প্রবলেমটা দেখালে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারা যাবে। বেসিক্যালি প্রবলেমটা আছে, ফেয়ার ডাই ইজ রোলড ওয়ান্স, মানে একবার রোল করা হয়েছিল। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার, মানে আমি একটা অড নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত। মানে একটা ডাইকে রোল করা হলে কি কি হতে পারে, 1 2 3 4 5 6, এটা ছাড়া আর কোনো সম্ভব নয়। 1 2 3 4 5 6 ছাড়া তো আর কোনো পসিবল নয়। সেই কারণে স্যাম্পল স্পেসে ওইগুলো হবে। এই লাইনটা হবে না, হ্যাঁ সরি। এই তিনটে হচ্ছে মানতে হবে। আর প্রবাবিলিটিটাকে ইট ডিফাইন্স অ্যাজ এ প্রবাবিলিটি অ্যাজ এ ফাংশন দ্যাট স্যাটিসফাই সার্টেন অ্যাক্সিওমস অন এ স্যাম্পল স্পেস। এই তিনটে অ্যাক্সিওম মানতে হবে, মানে স্যাটিসফাই করবে প্রবাবিলিটি ফাংশনটা, তবে ওই প্রবাবিলিটিটা আমি অ্যান্সারে লিখতে পারবো। এটা এখানে আছে, এ ফেয়ার ডাই ইজ রোলড ওয়ান্স। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার ইউজিং অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। ফার্স্ট প্রবাবিলিটির কাজ হচ্ছে কি করতে বলেছে সেটাতে চোখ রাখা। কি করতে বলেছে, কাজ কি, ডাইকে রোল করা। এখান থেকে আমি কি পাবো, স্যাম্পল স্পেস। যেটা করতে বলেছে সেখান থেকে আমি স্যাম্পল স্পেস পাবো। তাহলে স্যাম্পল স্পেস কি হতে পারে, দেখ 1 2 3 4 5 6। একটা ডাইকে রোল করা হলে এই ছটা ছাড়া আর কোনো আউটকাম পসিবল নয়। টোটাল আউটকাম হচ্ছে 6, তাহলে পিএস হচ্ছে 1, কারণ টোটাল আউটকামও 6, আবার এসের মধ্যে যেটা আছে সেটাও 6, তাই 6 বাই 6 1।
তারপর হচ্ছে সেকেন্ড তাকাবো হচ্ছে যেটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, গেটিং অ্যান অড নাম্বার। এটাকে হচ্ছে এ, গেটিং অ্যান অড নাম্বার। কী কী অড নাম্বার হতে পারে? একটা ডাইকে রোল করা হলে এই 1 2 3 4 5 6 ছাড়া আর কোনো নাম্বার পসিবল নয়। এর মধ্যে অড নাম্বার কোনগুলো? 1 3 5। তাহলে নাম্বার কত? তিনটে। সবসময় হচ্ছে আউটকাম লিখবি, তারপর নাম্বার লিখতে হবে, কারণ প্রবাবিলিটি ফর্মুলাতে লেখাই আছে নাম্বার লিখতে হবে, আউটকাম লিখলে হবে না। তিনটে হলো। তাহলে আমার ফর্মুলা কি ক্যালকুলেট করার? হচ্ছে পি অফ এ হচ্ছে আমার 3/6, 3/6, যেটা হচ্ছে হাফ। কারণ 3 হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম, আর টোটাল আউটকাম হচ্ছে 6। ফর্মুলা কি? ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, ওই জন্য 3/6 হয়েছে। এটা হচ্ছে হাফ, গ্রেটার ইকাল টু 0। তাহলে ফার্স্ট যেটা আমাদের আছে সেটা স্যাটিসফাই করেছে। তারপরে হচ্ছে সেকেন্ড, সার্টেনটি, PS1 হতে হবে। তো PS1 যেটা এখানে দেখালাম, এখানে আলাদা করে দেখিয়েছে। তাহলে এটাও হলো, এটাও হলো। 6/6 কেন? 6 হচ্ছে টোটাল আউটকাম, দেখ 6টাই আছে। ফেভারেবল আউটকাম 6টাই আছে। ফেভারেবল আউটকাম মানে কি? আমি স্যাম্পল স্পেস, এবার স্যাম্পল স্পেসে তো 6টাই আছে, তো 6টাই আমার ফেভারেবল হবে, আবার 6টাই আবার টোটাল হবে, ওই কারণে এক, দুটো মেনে নিল। তারপর হচ্ছে নো ওভারল্যাপ ইন ইভেন অ্যান্ড অড নাম্বার। দেখ ইভেন নাম্বার একটা ডাই রোল করা হলে ইভেন নাম্বার আর অড নাম্বার ধর দুটো একটা আউটকাম বলছে, যে একটা এখানে জানতে চেয়েছে অড নাম্বার, আমি বলছি যে একটা আউটকাম হচ্ছে ইভেন নাম্বার আর একটা আউটকাম হতে পারে অড নাম্বার। এবার দুটো আউটকামের মধ্যে তো কোনো রিলেশন নেই, দুটো আউটকাম একে অপরের ওপর ডিপেন্ডেন্ট নয়। মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে যে ডিপেন্ডেন্ট কথাটা নয়, যে অ্যাট এ টাইম সম্ভব নয়, মানে একসাথে দুটো সম্ভব নয়। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে হচ্ছে একসাথে দুটো সম্ভব নয়। যদি ইভেন্ট পড়ে তাহলে অট পড়তে পাওয়া পারবে না, যদি অট পড়ে ইভেন্ট পড়তে পারবে না। মানে একই সাথে তো 1 2 পড়বে না। ডাই যদি রোল করি তাহলে আমার 1 2 একসাথে পড়া সম্ভব নয়, নয় 1 পড়বে না 2 পড়বে, নয় অট পড়বে না ইভেন্ট পড়বে। তার মানে এই ইভেন আর অডের যে পড়াটা ওটা মিউচুয়ালি এক্সক্লুসিভ লেখাই আছে। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে আমি এটা লিখতেই পারি। তাহলে আমি একদম থ্রিটা লিখবো। একদম থ্রিটা বেসিক্যালি এখানে লেখা হচ্ছে যে অড, কারণ আমার দুটো ইভেন্ট, তো একটা অড পড়বে একটা ইভেন্ট পড়বে, কিন্তু দুটো একসাথে হওয়া সম্ভব না, সেই কারণে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে অড ইউনিয়ন ইভেন্ট, তাই লেখা ছিল P(a1) ইউনিয়ন A2 করে করে, এখানে তো এটাই ছিল লেখা। A1 A2 অর্ডার ইভেন্ট ইকুয়াল টু আমার পি অফ অড প্লাস পি অফ ইভেন্ট লিখতেই পারি, কারণ যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ তাই এটা লেখাই যায়। পি অফ অড ইউনিয়ন ইভেন্টকে আলাদা আলাদা করে পি অফ অড প্লাস ইভেন্ট লেখা যায়, কারণ এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে পি অফ অড কত? হাফ। পি অফ ইভেন্ট কত? হাফ। হয়ে গেল 1। আর 1 মানে হচ্ছে PS, যেটা মানে আবার এটা এই যে আলাদা আলাদা করে যোগ করলে 1 আসে, আবার ইউনিয়ন মানেই হচ্ছে S, সেটাও 1। তাহলে দুটো মিললো তো, তাহলে 3 নম্বরটাও আমার হলো স্যাটিসফাই। তাহলে অল এক্সিওম আর স্যাটিসফাই। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এটা। যেহেতু স্যাটিসফাই করেছে সেই কারণে আমি অ্যান্সারটা লিখতে পারলাম। একটা অড নাম্বার জিজ্ঞেস করেছে, সেটা আমি ডিরেক্ট লিখে দিতে পারতাম, কারণ আমরা শিখলাম ক্যালকুলেট করা, কীভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করে। কিন্তু এইভাবে আমাকে করে দেখাতে হলো, কারণ লিখেছে ইউজিং অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচ, সেই কারণে এইভাবে আমাকে স্টেপ বাই স্টেপ করতে হলো। ফার্স্টে হচ্ছে যেটা জানতে চেয়েছে এ, কি জানতে চেয়েছে? গেটিং অ্যান অড নাম্বার, এর প্রবাবিলিটিটা আমাকে গ্রেটার দ্যান 0 দেখাতে হলো। মানে এখানে আমাকে প্রবাবিলিটি করতেই হলো ফার্স্ট স্টেপে, যেটা শিখলাম আগের ভিডিওতে, সেটা আমার ফার্স্ট স্টেপেতে কাজে লাগবে। তাই ফার্স্ট ভিডিওটা মানে প্রবাবিলিটি ক্যালকুলেট করা ভিডিওটা না দেখলে তোরা এটা করতে পারবি না, তাহলে ওই ভিডিওটা দেখলে তোরা এটা অনায়াসে করতে পারবি। তারপরে স্টেপে হচ্ছে পি অফ S1, ওটাও নর্মাল, সবসময় পি অফ S1ই হয়। থার্ড স্টেপ হচ্ছে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, অড আর ইভেন নাম্বার একসাথে পড়তে পারে না, সেই কারণে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার ফর্মুলা কি? পি অফ A1 ইউনিয়ন A2, পি অফ অড ইউনিয়ন ইভেন দেখাতে হবে পি অফ অড প্লাস ইভেন।
তাহলে পি অফ অড ইউনিয়ন ইভেন মানে হচ্ছে এস, যেটা 1। আবার পি অফ অড প্লাস ইভেন হাফ হাফ, সেটা 1 যোগ করলে। দেখ আমরা হাফ পেয়েছি, পি অফ এ মানে কি অড নাম্বার, সেটা আমরা হাফ পেয়েছি, সেই কারণে আমরা অডেতে হাফ লিখে দিলাম। আর ইভেন্টে কেন হাফ লিখছি, আমি এটা ইভেন্টের টাইপ পড়িয়েছি কমপ্লিমেন্টারি ইভেন্ট, যে একটা জানলে আরেকটা পারা যায়। অড জানি, ইভেন্ট কি করে বার করলাম, 1 থেকে বাদ দিয়ে দিলাম, হাফ, যেটা হচ্ছে আমাদের পি অফ ই। পি অফ ই, বোঝা গেল? এইভাবে এখানে লেখা হয়েছে। তাহলে এইটার ভ্যালু এস, এটাও আমার 1 বেরোচ্ছে, এই যে 1। আবার আলাদা আলাদা করে যোগ করলে পি অফ অড প্লাস পি অফ ইভেন, সেটাও আমার 1 আসছে। তার মানে বোথ সাইড মিললো, এটা ইকাল টু পি অফ অড প্লাস পি অফ ইভেন হলো। তাহলে তিনটেই আমার স্যাটিসফাই করলো, সেই কারণে আমি যে অ্যান্সারটা চেয়েছে হাফ, সেটা লিখতে পারলাম। 1 নম্বর স্টেপের পরই আমরা পেয়ে গেছিলাম কিন্তু অ্যান্সারটা, কিন্তু লিখতে পারলাম না কেন, কারণ আমাকে বাকি দুটো চেক করতে হলো, বাকি দুটো মিললো বলে আমি লিখতে পারলাম। কিন্তু এটা ফার্স্ট স্টেপে দিয়ে ক্যালকুলেট করা হয়ে গেছিলো, এই যে নন নেগেটিভিটি স্টেপে পি অফ এ, এই যে এখানেই কিন্তু ক্যালকুলেট করা হয়ে গেছিলো, কিন্তু যতক্ষণ না দুটো স্যাটিসফাই করছে আমি লিখতে পারবো না। তাহলে বোঝা গেল, ফার্স্ট স্টেপ হচ্ছে যেটা ইভেন্ট জানতে চেয়েছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, তার প্রবাবিলিটি দেখাতে হবে গ্রেটার দ্যান 0। তারপরে স্টেপে পি অফ এস মানে যেটা করতে বলেছে কাজ, তার প্রবাবিলিটি 1 দেখাতে হবে, যেটা করতে বলেছে সেটা হচ্ছে স্যাম্পল স্পেস, তার প্রবাবিলিটি 1 দেখাতে হবে সেকেন্ড স্টেপে। আর ফার্স্ট স্টেপে হচ্ছে যার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, যে আউটকামের উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, তার প্রবাবিলিটি দেখাতে হবে গ্রেটার দ্যান 0। দুটো মিটে গেল। 3 নম্বর হচ্ছে যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, যেমন অড নাম্বার জানতে চেয়েছে, এর কমপ্লিমেন্টারি হচ্ছে ইভেন্ট নাম্বার, কারণ 1 2 3 4 5 6 এর মধ্যে অডও আছে আবার ইভেনও আছে, মানে স্যাম্পল স্পেসের মধ্যে আমার অড নাম্বারও আছে ইভেন নাম্বার আছে। তার মানে কি অড বা অডের কমপ্লিমেন্টারি ইভেন, সেই কারণে আমার পি অফ অড ইউনিয়ন ইভেন আমার স্যাম্পল স্পেস, আবার পি অফ অড প্লাস ইভেনও আমি ক্যালকুলেট করতে পারবো, ওটাই এখানে করা হয়েছে। পি অফ অড ইউনিয়ন ইভেন যেটা এস, সেটা 1, আবার পি অফ অড প্লাস ইভেন এটা হাফ, এটা হাফ, এই যে 1। তাহলে দুদিক মিলে গেল, একমাত্র মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেই, কারণ স্যাম্পল স্পেসের মধ্যে অডও আছে ইভেনও আছে, আর ওই দুটো জিনিস একসাথে অকার করতে পারে না, তাই মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে তিনটে মিললো, তবে আমি 1 নম্বর স্টেপে যে অ্যান্সারটা ক্যালকুলেট করেছিলাম হাফ, সেটা আমি লিখতে পারলাম। তাহলে বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেছে। এটা তোদের পরীক্ষায় আসে, রাইট অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। বেসিক্যালি প্রবলেমটা তোদের আসে না, এটা আমি বোঝানো, মানে স্টেপগুলো বোঝানোর জন্য প্রবলেমটা করা, কিন্তু তোদের পরীক্ষায় এইটা লিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, নোট দিয়ে দেওয়া হবে, ওখান থেকে তোরা লিখে নিবি। আশা করি বোঝা গেছে। ফার্স্ট হচ্ছে নন নেগেটিভিটি, যেটা জানতে চেয়েছে, যার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা গ্রেটার দ্যান 0 প্রমাণ করতে হবে। সেকেন্ড স্টেপে যেটা কাজ করতে দিয়েছে মানে স্যাম্পল স্পেস, তার প্রবাবিলিটি 1 দেখাতে হবে। থার্ড স্টেপে হচ্ছে ইভেন্টগুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রমাণ হলে তারপর এটা প্রুভ করতে হবে। এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কোনগুলো, স্যাম্পল স্পেসের মধ্যে যেগুলো থাকবে, স্যাম্পল স্পেসের মধ্যে অড নাম্বার আছে ইভেন্ট নাম্বার আছে, মানে ওইগুলো আমাদের ইভেন্ট। এবার অড আর ইভেন্ট একসাথে অকার করতে পারে না, তাই মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেগুলো তোদের দেখাতে হবে। এইটা প্রমাণ করতে হবে যে পি অফ অড ইউনিয়ন ইভেন্ট ইকুয়াল টু পি অফ অড প্লাস ইভেন্ট। হয়ে গেলে তিনটেতে টিক মার্ক পড়ে গেল, তখন তুই 1 নম্বর স্টেপে যে পি অফ এটা ক্যালকুলেট করেছিলি এই যেখানে এটা, সেটা বসাতে পারবি। আর এই 1 নম্বর স্টেপটা করতে পারার জন্য আগের ভিডিও দেখতে হবে, ওখানে আমি বেসিক থেকে আলোচনা করেছি কীভাবে ক্যালকুলেট করতে হয় প্রবাবিলিটি, একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ। তো একটার সাথে একটা লিঙ্ক আছে, বাদ দিবি না। চ নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।